আমার জন্মদিনে আরিয়ানা আমাকে এই সাদাবাহারটা গিফট করেছিল। আজকেই পরে নিলাম। আমরা আজকে যাব গাজীপুর রথ মেলায়। ১৫০ বছরের ঐতিহাসিক গাজীপুরের এই রথ মেলা শুরু হয়েছে, কিছুদিন হয়েছে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকের দিনটাই বেছে নিয়েছি গাজীপুর রথ মেলায় যাওয়ার জন্য। আর সুন্দর এই জামাটা পরে কিন্তু রেডি হয়ে গেলাম। মায়ের মন বলে কথা, যাওয়ার সময় আরিয়ানাকে অনেক বেশি মিস করছিলাম, যেহেতু আমরা ফ্যামিলিতে 4 জন ছিলাম। আরিয়ানা এখন নেই, আমরা 3 জন যাচ্ছি। ভাবছিলাম ও থাকলে ও যেতে পারতো আমাদের সাথে। এই তো ওর বাবা হচ্ছে এখানে গাড়ি বের করে নিচ্ছে, আর আমাদের যেহেতু কেয়ারটেকার নেই, নিজের গেট নিজেকেই খুলতে হয়, নিজেই লাগিয়ে দিচ্ছি। এই তো গেটটা লাগিয়ে দিলাম আমি, আর আইমান হচ্ছে তালা লাগিয়ে দিচ্ছে। আর এদিক থেকে আমার বোনও বাড়িতে নেই, বোনের বাড়ির গেটটাও লাগিয়ে দিলাম। বোনের খালা এসেছিল কাজ করতে, তালাটা লাগিয়ে দিয়ে আমরা এখন রওনা করছি। আর রাস্তায় দেখা হলো বিল্লালের সাথে, একটু মজা করছিলাম। আমার বাসা বোর্ডবাজার। বোর্ডবাজার থেকে গাজীপুর যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আমরা বেশি খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম না, একদম ধীরে সুস্থিতেই যাচ্ছিলাম। এই তো আমরা কিন্তু চলে এসেছি গাজীপুর সদরে। এখন আমরা রথমেলায় চলে যাব। এই তো রথমেলায় এসেই প্রথমে রথটা দেখে নিলাম। এটা আসলে হিন্দু ধর্ম যারা করে তাদের থেকেই প্রচলিত এই মেলাটা। আজকে যেহেতু শুক্রবার ছিল, আমরা গিয়েছিলাম 3টার দিকে, তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিল। আমরা যাওয়ার পর থেকেই দেখছিলাম প্রচুর ভিড়। কি কিনবো আর কি দেখবো, মানুষ দেখে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগে কত কিছুই ভেবেছিলাম কিনবো, কিন্তু কিছুই কিনতে পারিনি। মানুষের ভিড়ে কোনো কিছু ভালো করে দেখে বুঝে যে কিনবো সেটাই হচ্ছিল না। যেহেতু আমার মেয়ে আমার সাথে যায়নি, মেয়ে থাকলে হয়তো বা অনেক কিছুই কেনা হতো মেয়েকে সাথে নিয়ে টুকটাক। আর আইমান বারবার বলছিল আনাবিয়ার জন্য এটা কিনো ওইটা কিনো। তো আইমানকে আমি বলছিলাম আচার খাবে, আচার কিনবে, বললো যে না দাদা থাকলে কিনতো। যাই হোক, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এমনভাবে বৃষ্টি আসা শুরু হচ্ছিল, তো আমরা আগেই দৌড়ে পালিয়েছি। আমরা এখন চলে এসেছি ময়রানে। আর ময়রানে আজকে আমরা ভাইরাল পোড়া রুটি আর মালাই চা খাবো। সবাই দেখি গল্প করে, বিভিন্ন রকমের রিভিউ দেখি, তো আমার অনেক কাছে আসা হয়নি। ও একজন আপু জিজ্ঞেস করেছিলেন একদিন যে ময়রান থেকে আমার বাসা কাছে কিনা। হ্যাঁ, ময়রান থেকে কিন্তু বোর্ডবাজার বটতলা রোড খুবই কাছে। আর ভাইরাল এই মালাই চা আর পোড়া রুটির এত বেশি রিভিউ দেখেছি, আমার তো অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়, তাই না? অনেক বেশি মজার কিন্তু দেখতে জিনিসটা, খাবারটা খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। এ তো এখানে আমাদের 3 জনের জন্যই আমরা মালাই চা এবং হচ্ছে পোড়া রুটি নিয়ে নিয়েছিলাম। আমি পুরোটাই ভিডিও করছিলাম ওরা যখন রেডি করছিল। পোড়া রুটি আর মালাই চা খেতে খেতে আমি আইমানকে বলছিলাম আরিয়ানা এবার আসলে ওকেও এখানে নিয়ে এসে খাইয়ে নিয়ে যাব। তো আইমান বলছিল যে নিয়ন ভাইয়া তো থাকে না, তো কিভাবে নিয়ে আসব। আমি বললাম আরিয়ানাকেই শুধু একা নিয়ে এসে খাইয়ে নিয়ে যাব। এই ছিল আমার ব্লগটি, ভালো লাগলে লাইক করবেন।